আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা হ্যান্ড প্রিন্টের প্রথম ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি। এর আগে আমি আরেকটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে কি লাগবে বা যাবতীয় আপনাদের কি কিনতে হবে হ্যান্ড প্রিন্ট শিখতে হলে সেটার একটা লিস্ট দিয়েছিলাম। যারা ভিডিওটা দেখেছেন তারা তো অবশ্যই জানেন কি লাগবে, আর যারা দেখেননি তারা এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো এখানে ফার্স্টে আমি একটা সাদা কাপড় নিয়েছি, বোঝানোর সুবিধার্থে আমি প্রথম দিন সাদা ইউজ করতেছি। আর একটু রেডি অ্যাক্রোমিন কালার নিয়েছি। এবার কালারটা আমার অনেক আগে কেনা ছিল, আমার কাছে মনে হচ্ছে একটু ঘন। তো যাদের এই প্রবলেমটা হবে, কালারের যে একটা ঘনত্ব বা কীরকম পাতলা থাকবে সেটা আগে দেখে নেবেন কাজ করার আগে। তো আমার কাছে একটু ঘন মনে হচ্ছে, সেই জন্য আমি একটু এখানে এনকে ইউজ করব। অনেকেই বলতে পারেন যে আপু এনকে না করে তো পানি দিয়েও পাতলা করা যায়, পানি দিলে কি প্রবলেম হবে বা পরবর্তীতে কি প্রবলেম ফেস করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এখানে এনকের পরিমাণটা আমি কীরকম নিব, এখানে এনকের মেজারমেন্ট আমি আলাদা করে কোনো কাপ বা কোনো জিনিস ইউজ করিনি পরিমাপ করার জন্য, জাস্ট অনুমানে একটু দিয়ে দিলাম 2-1 ফুটা। এখানে ভালো করে লক্ষ্য করলে দেখবেন আমি এখানে 2-1 ফুটা দিলেই বেশ পাতলা হয়ে যায়। প্রথমে 1-2 ফুটা দিয়ে আপনারা দেখবেন যে ঘনত্বটা ঠিক আছে কিনা, আপনি যেরকম চাচ্ছেন সেরকম হলো কিনা। যদি না হয় তারপর আর একটু দিয়ে নেবেন। তো আমি এখানে একটু চেরি ফুল বা সহজ একটা ফুল দিয়ে স্টার্ট করি, যেহেতু আজকে আমি ফুল আঁকা শেখাবো না বা মেন টপিক ফুল আঁকা থাকবে না, মেন টপিক কিভাবে করতে হয় সেটাই থাকবে। তো আমি যেহেতু অভ্যস্ত, আমি এখানে আগে থেকে পেন্সিল দিয়ে আঁকিনি, জাস্ট কোনো রকম আঁকলাম। আর একটা পাঞ্জাবি ভিডিও দেখাবো একটু পরে, সেখানে আমি আগে থেকে এঁকে নিব, যেন আপনারা একটু বুঝতে পারেন যে কীভাবে এঁকে নেবেন বা কতটুকু আঁকলেই যথেষ্ট। তো এখানে আমি জাস্ট নর্মালি একটা চেরি ফুল আঁকতেছি। যাদের প্রবলেম হয় চেরি ফুল আঁকতে বা পারতেছেন না আর্ট করতে, তো তারা পেন্সিল দিয়ে আগে থেকে একটু এঁকে নেবেন। ফার্স্টে আমি বর্ডারটা করেছি, দেন ভিতরে আমি কভার করে দিচ্ছি। অনেকেই একটা কাজ করেন যে আগে কাজটা কমপ্লিট করে ফেলেন, তারপর আর বর্ডারটা ঠিকমতো করেন না। তো সেক্ষেত্রেই আপনাদের কাজটা নিখুঁত হয় না, আর একটু বেশ কম হয়ে যায়, জিনিসটা দেখতে ভালো লাগে না। তো সেকেন্ড আমি এখানে একটা ইয়েলো কালারের ফ্লাওয়ারও এঁকে দিচ্ছি। নর্মালি বোঝানোর সুবিধার্থে আমি এভাবে আলাদা একটা কাপড়ে আঁকতেছি। তো ঘনত্বটা কীরকম হবে বা কেমন করে নিতে হবে সেটা আশা করি বুঝতে পেরেছেন। আর একটা কথা বলি, এখানে কিন্তু আমি ফ্রেম ইউজ করতেছি। ফ্রেম কেন ইউজ করতে হয় সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, আবারও বলতেছি। ফ্রেমটা মূলত ইউজ করতে হয় যেন নিচে না লেগে যায়। নর্মালি রঙটা একদম পানি পানি একটা ভাব না থাকলেও বেশ পাতলাই থাকে, লিকুইড। তো রঙের মধ্যে যে পানির অংশটা থাকে সেটা নিচের পার্টে চলে যায়, বা নিচে যদি অন্য কাপড় থাকে সেখানে চলে যাবে। এখানে যদি আমি শুধু টেবিলটার উপর আঁকতাম তাহলে পুরোটা রঙ টেবিলে চলে যেত। তো সেইটা যেন না হয় সেই জন্য ফ্রেম ইউজ করা হয়। নর্মালি ফ্রেম ইউজ না করেও কিভাবে কাজ করতে হয় সেটাও আমি একটু পরে দেখিয়ে দেব। যাদের ফ্রেম নেই তারা ওইভাবে কাজটা করতে পারেন, আর যাদের ফ্রেম কেনার ইচ্ছা আছে তারা একটু বড় সাইজের ফ্রেম কিনবেন। এটা মূলত আমার হ্যান্ড পেন্ট করার ফ্রেম না, বাসায় ছিল সেজন্য দেখাচ্ছি। তো অনেকে আরেকটা প্রবলেম করেন, সেটা একটা কাজ করার পর না শুকানোর আগেই আরেকটা কালার উপরে দিয়ে দিন। নর্মালি জিনিসটা এরকম হয়, তারপর বলেন যে আপু আমি উপরে একটা কালার দিলাম, কালারটা আসলো না। কেন আসলো না? কারণ শুকানোর আগে কোনো কালার অ্যাপ্লাই করা যাবে না উপরে, তাহলে ওর যে আগের যে উপরে কালারটা অ্যাপ্লাই করবেন সেই কালারটা আসবে না। আপনাকে ওয়েট করতে হবে, যখন একদম শুকিয়ে যাবে হাত দিয়ে চেক করবেন কালারটা উঠতেছে কিনা হাতে। যদি মনে হয় না একদম ড্রাই হয়ে গেছে, দেন উপরে অন্য কালার অ্যাপ্লাই করবেন বা উপরে যে কোনো ডিজাইন অ্যাপ্লাই করবেন। একটা কালার শুকানোর আগে আরেকটা কালার দিবেন না। তো এখন পর্যন্ত আমি এখানে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করেছি। প্রথমটা আপনি রঙের ঘনত্বটা কেমন রাখবেন। আপনার যদি মনে হয় রঙটা ড্রাই হয়ে গেছে, আপনি তুলি দিয়ে রঙটা টানতেছেন কিন্তু রঙ স্মুথলি আসতেছে না, কখন বুঝবেন যে আপনার রঙটা ড্রাই? তুলি দিয়ে যখন টানবেন দেখবেন যে স্মুথ হচ্ছে না, কালারটা একটু মানে শক্ত শক্ত লাগতেছে, তার মানে আপনার রঙটা ড্রাই হয়ে গেছে, একটু পাতলা করে নিতে হবে। আবার খুব বেশি পাতলা করতে যাবেন না, তাহলে রঙটা ছড়িয়ে যাবে চারদিকে। মিডিয়াম একটা শেডে রাখবেন যেন আপনার আঁকতেও সুবিধা হয় এবং কালারটা বেশি পাতলা না হয়। বেশি পাতলা হলে কাপড়ে অ্যাপ্লাই করার পর আপনি দেখবেন কাপড়টা সাদা সাদা হয়ে আছে, কালারটা ফুলফিল হয় নাই।
তো এই একটা জিনিস লক্ষ্য রাখবেন। এবার হচ্ছে আমি বলি কেন পানি ইউজ করতে নিষেধ করেছি। নর্মালি আমি এখানে যে কাপড়টা ইউজ করেছি সেটা একদমই নতুন, মানে জাস্ট কিনে এনেই আমি কাজ করেছি। তো এখানে নর্মালি নতুন কাপড়ে যখন আমরা পানি দিই দেখবেন যে পানিটা আসলে কাপড়ের সাথে মিশতেছে না, উপরে আছে কিছুটা কচু পাতার মতো। তো এটা হচ্ছে সে কারণে রঙটার সাথে সাথে ছড়াচ্ছে না। তবে আমি এই কাজটা করার পর একটু ভিডিওটা অফ করে একটু ওয়েট করছিলাম যে কালারটা ছড়ায় কি না। যেহেতু এটা নতুন কাপড়, ছড়াতে একটু দেরি হয়েছে, কিন্তু ছড়িয়ে গেছে। লাস্টে হচ্ছে ছড়িয়ে যাবে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। আমি অনেকটা টাইম ওয়েট করার পর যখন দেখলাম যে কাপড়টা পানিটা শুষে নিয়েছে, তারপর চারদিকটা কালার ছড়িয়ে গেছে। তো এটা হচ্ছে একটা কারণ যে পানি কোনোভাবে ইউজ করা যাবে না। অনেকে বলে যে আপু পানি ইউজ করিনি তারপরেও রং ছড়িয়ে গেছে। এটার একটা কারণ হতে পারে আপনার কালারের প্রবলেম। সেকেন্ড কারণ হতে পারে যে কোনোভাবে পানি লেগেছিল কালারে। আরেকটা বড় কারণ বা ম্যাক্সিমাম যে কারণে হয় সেটা হচ্ছে অনেকেই ইনস্ট্যান্ট হচ্ছে তুলিটা ধুয়ে কাজ স্টার্ট করে দেয়। তুলির মধ্যে অনেকটা পরিমাণ পানি লেগে থাকে, এ কারণে হচ্ছে কালারটা ছড়িয়ে যায়। আপনি তুলি ধুয়ে নেবেন, অবশ্যই শক্ত তুলি দিয়ে কাজ করবেন না, আর কাজ করাও যাবে না শক্ত তুলি দিয়ে। তবে লক্ষ্য রাখতে হবে তুলিটা ধোয়ার পরে তুলিটা একটু ড্রাই হলো কি না। তুলিতে পানি লেগে থাকা যাবে না, তাহলে যে অংশটাতে আপনি কাজ স্টার্ট করবেন পানি দিয়ে সেই অংশটা ছড়িয়ে যাবে। আমি এখানে কাজ করার সময় পানিটা এত ছড়ায় নাই, কাজটাও ছড়ায় নাই, কারণ হচ্ছে কাপড়টা নতুন ছিল, কাপড়ে পানিটা শোষণ করতে একটু লেট হয়েছিল। নর্মালি যদি এখানে আমি আরেকটা পুরাতন কাপড় বা একটু সফট টাইপের কাপড়ে কাজ করতাম তাহলে সঙ্গে সঙ্গে ছড়িয়ে যেত। আমি এখানে এভাবে দিয়ে একটু ওয়েট করতেছিলাম এবং ভাবতেছিলাম আসলে কি কালারটা ছড়াচ্ছে না। নর্মালি তো সাথে সাথে ইনস্ট্যান্ট ছড়িয়ে যায়। তো আমি একটু ভিডিও অফ করার পর একটু পরে দেখলাম যে এরকম কালারটা ছড়িয়ে গেছে, একটা ফুল আর একটা ফুলের সাথে লেগে গেছে এবং সাইড দিয়েও ছড়িয়ে গেছে। ওইখানে মেবি একটু ভেজা ভেজা ছিল, আর কাপড় পানিটা শোষণ করার পর লাস্টে এরকম হয়ে গেছে। তো মেন কথা হচ্ছে কোনোভাবেই পানি থাকা যাবে না। আপনি সুতি কাপড়ে কাজ করেন, যে কোনো কাপড়ে কাজ করেন, পানি থাকলেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম সতর্কতা। আরেকটা কথা হচ্ছে পানি আমরা কখন ইউজ করি, নর্মালি যখন আমরা ওয়াশ পেইন্ট করি, ওয়াশ দেওয়ার ক্ষেত্রে পানিটা ইউজ করি, সেটা আমরা পরে দেখাবো। এবার হচ্ছে আরেকটা জিনিস এখানে লক্ষ্য করেন, এখানে দুইটা ফ্লাওয়ার আছে। আমি একটাতে মানে প্রথমটাতে যখন একটা বিন্দু দিলাম, সাদা কলি দিলাম, সেটা কিন্তু একদম সুন্দর হয়ে আছে, কোনো রকম কালার নষ্ট হয় না। এবং সেকেন্ডটাতে নষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে প্রথম যে কলিটা নষ্ট হয় নাই সেই জায়গায় ফুলটা কিন্তু ড্রাই হয়ে গেছে। দেন আমি এখানে নতুন কালার অ্যাপ্লাই করছি এবং সেটা একদম ঠিক আছে। সেকেন্ডটাতে কালার ঠিক হয় নাই, মানে ড্রাই হয় নাই, সেজন্য নষ্ট হয়ে গেছে। চলেন এবারে হচ্ছে আমরা একটা পাঞ্জাবি প্রিন্ট করি। এটা আমার একটা অর্ডারের পাঞ্জাবি ছিল, তো ক্লাস করাবো সেই জন্য আমি এটা শ্যুট করে রেখেছিলাম। এটা মোটামুটি অনেক দিন আগের ভিডিওই, ক্লাস করাবো সেই জন্য রেখে দেওয়া। তো এই পাঞ্জাবিটা হচ্ছে কটন পাঞ্জাবি, খাদি কটন বলে যাকে। যাদের হ্যান্ড প্রিন্ট করার ইচ্ছা, মানে বিজনেস করার ইচ্ছা আছে সামনে, তাদের এই জিনিসটার সাথে পরিচিত হতে হবে। এবং এটা নিয়ে মূলত কাজ, যারা পাঞ্জাবিতে কাজ করে হ্যান্ড প্রিন্ট করার ক্ষেত্রে, সব খাদি কটন প্লাস হচ্ছে আড়ং কটন। আড়ং কটন আর খাদি কটনের মধ্যে তেমন কোনো একটা ডিফারেন্ট নেই, তবে হচ্ছে এটা একটু ভারী টাইপের হয়, আর আড়ং কটনটা হচ্ছে আরও পাতলা টাইপের হয়। তো এটা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী বা চাহিদা অনুযায়ী দেওয়া হয়, তবে দুইটাই হচ্ছে কটন। আমি ফার্স্টের দিন ইজিভাবে দেখাবো, বা সূচনাটা নর্মালি ইজি করা উচিত, সেজন্য আমি এখানে সব ধরনের কটন কাপড়ে কাজ করতেছি, মানে কঠিন কোনো কাজ দেখাচ্ছি না। তো এখানে হচ্ছে বোঝানোর সুবিধার্থে আমি একটু পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি। এবার কথা হচ্ছে অনেকেই আমরা ভালো আর্ট পারি না, কিন্তু শখের বসে দু একটা কাজ করতে চাই। যদি শখের বসে হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা একটা কার্বন পেপার কিনে নিতে পারেন, আর অন্য যে কোনো আর্টের মাধ্যমে ছাপ দিয়ে তারপরে হচ্ছে কার্বন পেপার থেকে এটা কাপড়ে অ্যাপ্লাই করতে পারেন। আমার মনে হয় এটা হেল্পফুল। আর যাদের হচ্ছে পার্মানেন্টলি বিজনেস করার ইচ্ছা, তাদেরকে তো মাস্ট বি আর্ট পারতেই হবে। আর যদি মনে করেন টুকটাক একটু ঝামেলা হচ্ছে, বেসিক যে আর্টগুলো সেগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকবেন, ইনশাল্লাহ ভালো হবে। আর তাছাড়া হচ্ছে বেসিক আমরা ফ্লাওয়ার নিয়ে ক্লাস দিচ্ছি, বা আগে দিয়েছিলাম, এখনও ইন ফিউচার আবার দিব ইনশাল্লাহ। তো যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা দেখে আসতে পারেন। তো আমি এখানে হচ্ছে ফ্রেম ইউজ করব না, আমি আগেই বলেছি পাঞ্জাবিতে আমি ফ্রেম ইউজ করি না, আমার কাছে ঝামেলা লাগে, সেজন্য হচ্ছে আমি এটার নিচে
একটা ক্যালেন্ডারের পেপার দিতেছি। নর্মালি যারা হচ্ছে ফ্রেম ইউজ করবেন না, আমার মতো করে এরকমভাবে করতে চান, তাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোনো ধরনের পেপার বা বোর্ড দেন, যাই দেন না কেন, সেটা যেন একটু শক্ত টাইপের হয়, একটু মোটা টাইপের হয়। আবার কিছু আছে না প্লাস্টিক প্লাস্টিক একটা ভাব, ওই টাইপের যেন হয়। মেন কথা হচ্ছে আমরা যেরকম নর্মালি খাতার মধ্যে লিখি বা একটু নরম টাইপের কাগজগুলো, সেগুলো কিন্তু পানি লাগলে ইনস্ট্যান্ট হচ্ছে নষ্ট হয়ে যায় এবং উঠে চলে আসে, নষ্ট হয়ে যায়, তারপর গলে যায়। ওই টাইপের কাগজ দেওয়া যাবে না, একটু শক্ত বা হচ্ছে সবচেয়ে বেস্ট আমার মনে হয় সবার বাসায় টুকটাক ক্যালেন্ডার থাকে, ক্যালেন্ডার থেকে একটা কাগজ নিয়ে এটার নিচে অ্যাপ্লাই করবেন এবং এটা ভালো। তবে অনেক বড় বড় ফুল আঁকার ক্ষেত্রে অনেকটা রং একসাথে যখন অ্যাপ্লাই করবেন, তখন চেষ্টা করবেন পুরোপুরি একদম ড্রাই হওয়ার আগে নিচের কাগজটা সরিয়ে ফেলার জন্য, না হয় হচ্ছে লেগে থাকে। এটা কিছুটা হচ্ছে আঠা টাইপের বা একটু, যেহেতু অ্যানকে ইউজ করি বা এটা একটা ফ্যাব্রিক কালার, কাপড়ের সাথে লেগে থাকবে সেটাই স্বাভাবিক। তো এটা কিছুটা গ্লুয়ের মতো কাজ করে এবং কাগজটা লেগে যায়, সেই জন্য পুরোপুরি ড্রাই হওয়ার আগে এটা সরিয়ে নেবেন। এবার এখানে আমি পাঞ্জাবিতে কাজ করব দুইটা কালার দিয়ে, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কিছুটা বাসন্তী কালার। তো আমার কাছে হচ্ছে এখানে একদম হলুদ কালারটা আছে, প্লাস হচ্ছে কমলা কালার আছে, ওই কালারটা নাই। তো এক্ষেত্রে আমি হচ্ছে দুইটা কালার মিক্সড করব। আমি এখানে মেনলি হলুদটাই নেব, তারপর কমলা নেব। তো এটা একটু পরে দেখাচ্ছি, আমি আগে এখানে সাদার কাজটা কমপ্লিট করে নিচ্ছি। তো সাদা কালারটা এত বেশি ভাসতেছে না ফার্স্টে, এরকম মনে হলেও পরে যখন আমি এখানে ডাবল লেয়ার দিব বা 3টা লেয়ার দিব, তখন হচ্ছে এটা সম্পূর্ণ ভেসে যাবে। যেহেতু এটা হচ্ছে একটা কাপল সেট, শাড়ির সাথে ম্যাচ করে পাঞ্জাবিটা ছিল, তেমন ডিটেলস কোনো কাজ নেই, একদম সিম্পলের মধ্যে। আর আমার মনে হয়েছে ফার্স্টের দিন আমরা একটু সিম্পল জিনিস দিয়ে স্টার্ট করি, সেজন্য হচ্ছে এটা আঁকা। তো আমার এই সাদা কালারটা একদম নতুন নিয়েছিলাম, একদম ইনস্ট্যান্ট নেওয়া। তো এটাতে আমার আর অন্য কিছু অ্যাপ্লাই করতে হয় নাই, যেহেতু এটা রেডি কালার, সব কিছু আগে থেকে অ্যাপ্লাই করা থাকে এবং কালারের ঘনত্বটা আমার মনে হচ্ছিল যে একদম ঠিক আছে, সেজন্য আমি এখানে কিছু দেইনি। আবারও বলতেছি, কালারের ঘনত্বটা দেখে নেবেন। যখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার কালারটা ঠিক আছে, আপনি তুলিতে নেবেন, নেওয়ার পরে একটু লক্ষ্য করবেন কালারটা কি লেগে আছে নাকি নিচে পড়ে গেছে। যদি একদম নিচে পড়ে যায় তাহলে হচ্ছে বুঝবেন যে কালারটা অতিরিক্ত পাতলা, সেক্ষেত্রে আপনি ঘনত্বটা বাড়ানোর জন্য একটু বাইন্ডার ইউজ করতে পারেন, অথবা এই কালারটা হচ্ছে কিছুক্ষণ খোলা মানে বাতাসের মধ্যে রেখে দিতে পারেন, তাহলে হচ্ছে অল্প একটু টান টান হয়ে যাবে, দেন হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। আবার খুব বেশিক্ষণ রাখবেন না, তাহলে হচ্ছে উপরে আলাদা একটা স্তর হয়ে যাবে এবং সেটা ফেলে দিতে হবে। আর শক্ত হলে তো সেটা আপনারা আঁকার সময় এমনিতেই বুঝবেন। তারপরে হচ্ছে আপনারা একটু কাপড়ে টান দিবেন, টান দেওয়ার সময় যদি মনে হয় আপনার কালারটা স্মুথলি আপনার তুলির সাথে আসতেছে না, একটু আটকে আছে বা আপনার কাজ করতে ভালো লাগতেছে না, ইজি ফিল হচ্ছে না, তখন হচ্ছে বুঝবেন যে কালারটা একটু শক্ত হয়ে গেছে। সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটু অ্যানকে ইউজ করবেন, আর অ্যানকের পরিমাণটা হবে 1-2 ফোঁটা দিয়ে আপনারা চেক করবেন। 1-2 ফোঁটা দিবেন এবং ভালো করে মিক্সড করে চেক করবেন যে হলো কি না। যতক্ষণ পর্যন্ত মনে হবে যে না হয় নাই, ততক্ষণ পর্যন্ত আপনারা এটা ইউজ করতে পারবেন। এটার নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নাই। এবার আসি আরেকটা কমন প্রবলেমে। অনেকেই আমাকে বলেন যে আপনাদের আগে যাদের সাথে আমি কাজ করেছি বা 2-1জন ছিলেন আপুরা যারা কাজ শিখেছেন, হয়তো এভাবেই শিখায়নি, অন্যভাবে শিখেছেন, তাদের একটা কমন প্রবলেম ছিল। তারা বলতো যে আপু কালার অনেকবার অ্যাপ্লাই করছি, বারবার অ্যাপ্লাই করছি, করার পরেও হচ্ছে কালারটা আসতেছে না। একদম একটা মানে ব্লক প্রিন্টের কালার যেরকম হয়, ভালো করে ব্লক যারা না করতে পারে, সবার ক্ষেত্রে না, দেখবেন কালারটা একদম ফিকে ফিকে হয়ে আছে, মানে ফুটতেছে না বা কালারটা আসতেছে না। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ওয়েট করতে হবে। অনেকেই একটা লেয়ার দেওয়ার পরে না শুকানোর আগে আরেকটা লেয়ার অ্যাপ্লাই করে দেন। তারা ভাবে হচ্ছে রং তো আমি দিচ্ছি, একবার দিচ্ছি আবার দিচ্ছি, তার মানে ডাবল কালার দেওয়া হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনার কালার ঘনত্বটা বাড়ার কথা কাপড়ে, বা কালার বেশি করে দেওয়া হয়েছে সেজন্য একদম স্তরটা সুন্দর হয়ে ওঠার কথা। বিষয়টা এরকম না। আপনি একটা লেয়ার দেন, লেয়ার দেওয়ার পর আপনার শুকানোর পরে দেখবেন কালারটা হালকা হয়ে গেছে। বিশেষ করে সাদার ক্ষেত্রে এই জিনিসটা হয় যে একটা কাপড়ের মধ্যে আমরা একটা লেয়ার দিলাম, লেয়ার দেওয়ার পর দেখলাম হালকা হয়ে গেছে,
সাদাটা যেরকম দেওয়ার সময় একটা ব্রাইট ছিল, শুকানোর পর সেটা নেই, একদম ফিকে হয়ে গেছে। যখন শুকিয়ে যাবে তারপর হচ্ছে আপনি সেকেন্ড লেয়ার দিন, তাহলে হচ্ছে অরিজিনাল কালারটা ফুটবে। যদি মনে হয় সেকেন্ড লেয়ারে হচ্ছে না, তাহলে আবার শুকাতে দিন, শুকানোর পরে হচ্ছে থার্ড একটা লেয়ার দিন, এভাবে হচ্ছে কালারটা আসবে। নর্মালি আজকে হচ্ছে আমরা হোয়াইট কালার কাপড়ে করতেছি, সেজন্য এই জিনিসটা দেখানোর প্রয়োজন হচ্ছে না। যখন হচ্ছে আমরা একটু ডার্ক কালারের কাপড়ে যাব বা ডার্ক কাপড়ে কীভাবে কালার ফোটাতে হয়, তখন হচ্ছে আপনার এই জিনিসটা দেখবেন। তাও শুরুতে আমি যখন একটু আগে দেখালাম যে একটা চেরি ফুল আঁকার পরে শুকানোর অবস্থায় যখন আমরা সাদার বিন্দুটা অ্যাপ্লাই করলাম মাঝখানে, তখন কালারটা কীরকম আসছিল, আর শুকানোর আগে যখন ভিজা অবস্থায় দিলাম তখন কালারটা কীরকম হয়েছিল। তো এটা লক্ষ্য রাখবেন, ধৈর্য ধরে কাজ করতে হবে, একটানা সব করতে পারবেন না, আপনাকে টাইম দিতে হবে। একটা কালার শুকানোর পর আরেকটা কালার অ্যাপ্লাই করবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা কালারও একসাথে ভিজা অবস্থায় অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে একটা কালারের সাথে যখন মনে হয় আরেকটা কালার ব্লেন্ড করব ঠিক সেই সময়, এটা আমরা পরে দেখাবো। এবার হচ্ছে আমি ফার্স্টে যে বলেছিলাম যে আমার কাছে একটা হলুদ কালার আছে, একটা কমলা কালার আছে, কিন্তু যে বাসন্তী একটা কালার, এটা ঠিক হলুদেরই একটা শেড কিন্তু ডিরেক্ট হলুদ না, সে কালারটা আমি আনবো। তো এখানে মিক্সড করার ক্ষেত্রে আমি দুইটা কালার ইউজ করেছি, তবে প্রাধান্য দিব আমি এখানে হলুদকে, যেহেতু এখানে হলুদের একটা শেড আমি বানাবো বা মেক করবো, সেক্ষেত্রে আমি হলুদটা বেশি নেব, একদম অল্প পরিমাণে হচ্ছে কমলা নেব। কালার মিক্সডের ক্ষেত্রে আপনারা হুট করেই একদম অনেকটা কালার মিক্সড করে ফেলবেন না। যে কালারটার শেড, মানে আপনি ধরেন একটা কালার মেক করতে চাচ্ছেন, তাহলে নিশ্চয়ই সেটা কোনো না কোনো কালারের শেড, যে কালারের শেড সেই কালারটা বেশি দিবেন, দেন হচ্ছে অন্য একটা কালার অল্প অল্প করে মিক্সড করবেন। এখানে দেখেন আমি জাস্ট তুলিতে অল্প একটু কালার নিয়ে মিক্সড করে ফেলেছি এবং আমার কালারটা কিন্তু হয়ে গেছে। তো ফার্স্টে যদি আমি এখানে অনেক বেশি কমলা কালার অ্যাপ্লাই করে ফেলতাম, তাহলে কিন্তু হলুদটা হতো না, নষ্ট হয়ে যেত। সেজন্য হচ্ছে শেডটা যে কালারের বানাবেন সেই কালারটা বেশি রাখবেন, তারপরে হচ্ছে অল্প অন্য কালার দিবেন। কালার শেড নিয়ে আমি একটা ভিডিও, ফুল একটা ভিডিও দেবো, সেখানে শুধু কালার মেক করা দেখানো হবে, শুধু কালার, আর কিছু দেখানো হবে না। ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারাও শিখে যাবেন। কারণ হচ্ছে অনেকেই কালার মিক্সড নিয়ে প্রবলেমে পড়ে, বুঝতে পারে না যে আসলে কোন কালার থেকে কোন কালার হয়। মৌলিক কিছু কালার নিলে কিন্তু আপনারা নতুন অনেক কালার বানাতে পারবেন। তো এখানে আমার কালারটা রেডি করার পর মনে হলো ঘনত্বটা একটু বেশি, তো আমি এখানে 2 ফোঁটা এনকে ইউজ করতেছি। নর্মালি আমি 2-3 ফোঁটার বেশি এনকে ইউজ করি না, আমার কালারগুলো ইনস্ট্যান্ট কিনে এনেই শেষ হয়ে যায়, সাথে সাথে শেষ হয়ে যায় প্রচুর। যেহেতু আমার কাজ থাকে, অনেক দিন ফেলে রাখা হয় না, সেই জন্য খুব একটা শুকায়ও না। তারপরেও মাঝে মাঝে মনে হয় যে একটু ড্রাই হয়ে গেছে, দেন সেজন্য হচ্ছে আমি 2-1 ফোঁটা কালার ইউজ করি। তো সেম প্রসেসে হচ্ছে আমি এখানে বাসন্তী কালারটা ইউজ করতেছি, মানে সেম ফ্লাওয়ারই হবে। এটা একটা কাপল সেট ছিল, আমি শুরুতেই বলেছি, সেজন্য পাঞ্জাবিতে তেমন ডিটেলসের কাজ নেই। ডিটেলসের কাজ ম্যান্ডেলা যেভাবে আঁকা হয়, তারপরে হচ্ছে ওয়াশ পেইন্ট, আরও বিভিন্ন কাজ ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি দেখব সামনের ক্লাসে। সবাই সাথেই থাকুন। আর অবশ্যই সবাইকে হোমওয়ার্ক সাবমিট করতে হবে। হোমওয়ার্ক যদি আপনারা সাবমিট না করেন, তাহলে কিন্তু আসলে প্র্যাকটিস না করলে জিনিসটা হবে না। যতই ভিডিও দেখেন, ভিডিও তো আমরা সব সময় দেখি, কিন্তু হাতে কলমে শেখা আর একটা জিনিস রেখে দেওয়া দেখে, সেটা কিন্তু সেম না। আপনি যতক্ষণ না পর্যন্ত নিজের হাতে কাজটা করবেন বা নিজে ট্রাই করতে যাবেন, ততক্ষণ পর্যন্ত শিখতে পারবেন না। নর্মালি আমরা একটা জিনিস দেখে মনে হয় সবটা হয়ে গেছে, কিন্তু সমস্যাগুলো তখনই বের হয় যখন হচ্ছে কাজ করতে যাই। এক একজনের এক এক টাইপের সমস্যা হয়। তো কাজ করতে হবে, কাজ করার পরে হচ্ছে সমস্যাগুলো বলতে হবে। যারা হচ্ছে আমার সাথে মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছে, তারা হচ্ছে সরাসরি আমাকে সমস্যাগুলো বলবেন। আর যারা আমার ভিডিও পেজ থেকে দেখতেছেন, যাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড নেই, বা ইউটিউব থেকে দেখতেছেন, তারা হচ্ছে আমার সাথে অ্যাড হওয়ার জন্য অবশ্যই কমেন্ট করেন, আমি অ্যাড করে দিব। তো যাই হোক, আমি এখানে সেমভাবেই সবটা কাজ করতেছি এবং খুব সিম্পল ছিল 2টা ফ্লাওয়ারই। আমার মনে হয় প্রথম দিন হোমওয়ার্কগুলো সিম্পল দেওয়া উচিত। আমি আজকে যেই ফ্লাওয়ারটা এঁকে দেখালাম, নর্মালি এটাকে চেরি ফ্লাওয়ারই বলে আমরা কাজ করার ক্ষেত্রে, কিন্তু চেরি ফ্লাওয়ার আরও সুন্দর হয়, আর একটু ডিটেলসে কাজ করলে সুন্দর হয়, কিন্তু নর্মালি এক কথায় এখানে সবাই চেরি ফ্লাওয়ার বলে। তো এবার হচ্ছে আমি সাদার উপর মিডলে হচ্ছে আমি যে বাসন্তী কালার দিয়ে কাজ করেছিলাম সেটা দিব। আর সামনের ক্লাসে অবশ্যই আমি দেখাবো যে কোন কালার কাপড়ে আপনারা কোন কালারের কাজ করবেন এবং কাজ করলে ফুটবেন। যারা বিজনেস করবেন, অবভিয়াসলি কাস্টমারের পছন্দে করবেন, তারা সিলেক্ট করে দিবে। কিন্তু অনেকেই আছে যারা বাসায় কাজ করতে চায়, কিন্তু কনফিউশনে থাকে আসলে কোন কালারের কাপড়ে কোন কালারের
কাজ করলে বা কোন কালারটা অ্যাপ্লাই করলে ফুটবে, সুন্দর লাগবে, সেটা নিয়ে অবশ্যই একটা বিস্তারিত ক্লাস দেব। তারপরে হচ্ছে যাদের যে কোনো প্রবলেম বা যেই ধরনের কাজ করার ইচ্ছা বা শেখার ইচ্ছা, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু এই টাইপের ক্লাস দেখতে চাই, আমি ট্রাই করব সেটা হচ্ছে আমাদের শিডিউলের আন্ডারে আনার। এবার একটা কথা হচ্ছে, অনেকেই বলেন যে আপু হ্যান্ড প্রিন্ট করার পরে কতদিন পরে আমরা কাপড়টা ওয়াশ করতে পারবো। মিনিমাম 8 থেকে 9 দিন, এর আগে কোনোভাবেই ওয়াশ করা যাবে না। আর অবশ্যই হচ্ছে রোদ্রে দেবেন আর আয়রন করবেন। আয়রনটা কিভাবে করবেন বা কিভাবে কালারটা টেকসই হবে সেটা নিয়েও ক্লাস থাকবে। আমি ফার্স্ট ক্লাসটা ইজি করতে চেয়েছি এবং সহজভাবে রাখতে চেয়েছি, সেই জন্য এত বিস্তারিত বা ডিটেলস দিইনি, তবুও সংক্ষেপে বলে দিলাম 8-9 দিনের আগে কোনোভাবেই ওয়াশ করা যাবে না। আর কালার করার পরে অবশ্যই হচ্ছে রোদ্রে দিতে হবে। আর মাস্ট বি হচ্ছে শুকানোর পর আপনারা যে জায়গায় কাজ করেছেন তার উল্টো পিঠে একটু আয়রন করে নেবেন, এটা হচ্ছে কালারের টেকসই বাড়াবে। তো আমার মনে হয় আজকে আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো লাস্টে হচ্ছে আমি একটু দেখিয়ে দিই, এটা ছিল আমার কাপল সেট আর এটা ছিল শাড়ি। শাড়িতে হ্যান্ড প্রিন্টের ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।